হে গাইস আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই সালোয়ারটার কাটিং টিউটোরিয়াল অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কাটিং টিউটোরিয়ালটা আগে দেখে নেবেন, কারণ হচ্ছে কাটিং টিউটোরিয়ালের মধ্যে আমি এভরিথিং আপনাদেরকে বোঝাই বলার ট্রাই করেছি। এখন হচ্ছে আমরা এই সালোয়ারটাকে কীভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করব সেটাই আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো, এবং সেটাকে আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি স্টেপ বাই স্টেপ। বাট শুরু করার আগে আমি বলবো যে আপনি যদি পেজটাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন ভবিষ্যতের সমস্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে আমরা হচ্ছে সালোয়ারটাকে খুলে নিলাম। প্রথমে হচ্ছে আমরা একটা পা সেলাই করে নেব। এই লেসটা আমরা হচ্ছে বসাবো পরে। অ্যাট ফার্স্ট আমাদের কিছু কাজ আছে এখানে। এই যে দেখুন, আমরা কিন্তু অনেকগুলো এখানে দাগ দিয়ে রাখছিলাম। এই দাগগুলো দেওয়ার পেছনে কারণ আছে, কারণ হচ্ছে আমরা এখানে সবগুলাতে হচ্ছে কুচি হিসেবে সেলাই করে নেব এটাকে। এই যে দুপাশে যে আমরা দাগ দিয়ে রাখছিলাম, প্রথমে হচ্ছে এই দাগগুলা ম্যাচিং করে আমরা হচ্ছে সেলাই করে নিতে হবে। এখানে একটা কুচি ধরলাম, বাট পুরোটা কিন্তু আমরা সমান সাইজে কুচি ধরবো, যাতে এটাকে আয়রন দেওয়ার পর বোঝা যায় যে না সমান সাইজে কুচি ধরা আছে। এরপর আমরা হচ্ছে এই দিক থেকে আরও একটা কুচি ধরতে হবে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা এরপরে যতগুলা কুচির জন্য রাখছিলাম সবগুলা কুচি আগে ধরে নেব। সো তিনটা কুচি দেওয়ার পর আমাদের এবার নেক্সট কাজটা হচ্ছে এটার নিচে হচ্ছে আমরা বর্ডারটা করে নেব। বাট বর্ডারটা করতে হলে আমরা ঠিক যতটুকু অংশ হিসাব করে রাখছিলাম ঠিক ততটুকু অংশকেই হচ্ছে এখানে বর্ডারের জন্য ইউজ করব। এই দিকের কুচিটাকে সরাই রাখবো যাতে সেলাইয়ের ভিতরে না পড়ে। পুরো সালোয়ারটার মধ্যে আমরা হচ্ছে কুচি দিয়ে নিয়েছি। এবার কুচি দেওয়ার পর আমরা হচ্ছে লেসটা বসাই নেব। বাট লেসটা আমি যেভাবে বসাবো হচ্ছে এই কুচির অংশটুকু আমি চাচ্ছিলাম যে নিচের দিকে থাকবে, তো নিচের দিকে রেখে এবার হচ্ছে লেসটাকে বসাই নেব পুরোটাতে। এবার নিচের অংশে আমরা হচ্ছে লেসটা লাগাই নিলাম। এবার সালোয়ারের উপরের অংশে আমরা হচ্ছে আরেকটা লেস লাগাবো। এই লেসটা যেটা আমাদের কাছে এতটুকুই আছে এটাকে আমরা ডাবলভাবে কেটে নিব আগে। কেটে নেওয়ার পর এই মিডল অংশকে মিডলে রেখে এরপর হচ্ছে লেসটাকে লাগাবো। পুরোটা অংশের মধ্যে হচ্ছে আমরা এবার উপরের অংশেও লেসটা লাগাই নিছি। বাট এবার লেসটা লাগানোর পরে আমাদেরকে এটাকে ফিনিশিং করে কাটিং করে নিতে হবে। সালোয়ারের মুখটা আমরা কত রাখতে চাচ্ছি সেটা আগে মেজারমেন্ট করে নেব। সালোয়ারের মুখটা থাকবে হচ্ছে 7.5 ইঞ্চি। আমরা এখানে আরও 1 ইঞ্চির মতো এক্সট্রা রাখতেছি। এই শেপিং স্কেলটা দিয়ে আমি হচ্ছে উপরের থেকে এটাকে বসিয়ে সুন্দরভাবে কাটিংটা করে নেব। আগে প্রথমে হচ্ছে আমরা জাস্ট এই কুচিগুলো দেওয়ার জন্য বেশি এক্সট্রা কাপড় রাখছি, যাতে কুচিগুলো দেওয়ার পর কাপড়টা কমে না যায়। এরপরে হচ্ছে আমরা ফাইনালভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। এবার ঠিক সেমভাবে আমরা আরেকটা পাকেও এখন সেলাই করে নেব এবং হচ্ছে ওটার মধ্যে এই ধরনের পিলস আর হচ্ছে লেস লাগাই নেব। সো গাইজ আমরা হচ্ছে দোনোটা সালোয়ারের নিচেই হচ্ছে এভাবে পিল করে লেসটা লাগাই নিছি। আর লেসটা লাগানোর সময় খেয়াল রাখবেন যাতে এটা সুন্দরভাবে লাগানো হয় আর মেজারমেন্ট অনুযায়ী লাগানো হয়। এরপর আমাদের কাজ হচ্ছে
সালোয়ারের উপরের অংশটুকু আমরা হচ্ছে এবার জয়েন্ট করে নেব উল্টা সোজা ম্যাচ করে। একদম উপর থেকে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে সেলাইটা করব। ঠিক অপর পাশেও সেম 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটা করে নেব। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা সালোয়ারটার মধ্যে ইলাস্টিক লাগাবো। বাট ইলাস্টিক লাগানোর আগে আমাদেরকে এই সালোয়ারটার উপরে কিন্তু এই যে কাপড়ের পাটটা নাই, ওই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে 1/2 ইঞ্চি করে আগে একটা বর্ডার সেলাই করে নেব। এভাবে আমরা হচ্ছে পুরো কোমরের মধ্যে হচ্ছে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে ইলাস্টিকটা নিতে হবে। একটু সফট ইলাস্টিক ইউজ করার ট্রাই করবেন, তাহলে পরতেও সুবিধা হয়, আরাম হয়। আমরা হচ্ছে 12.5 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক দিব এখানে। 12.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর এটাকে হচ্ছে কাটিং করে নিতেছি। এবার ইলাস্টিকটাকে আমরা হচ্ছে এখানে জয়েন্ট করে নেব। ইলাস্টিকটাকে ঠিক সেমভাবে আপনারাও জয়েন করে নেবেন। এবার জয়েন করার পর নর্মাল আমরা ইলাস্টিক যেভাবে লাগাই, আমি প্রত্যেকটা টিউটোরিয়াল আপনাদেরকে বলি যে এভাবে ইলাস্টিক লাগাবেন, তাহলে আপনাদের ইলাস্টিকের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমরা ইলাস্টিকটা লাগানোর সময় প্রথম হচ্ছে ইলাস্টিক থেকে 2 সুতা একটু বড় একটা ফোল্ডিং করে ইলাস্টিকের পাশ দিয়ে পুরো কোমরটাতে সেলাইটা করে নিলাম। ইলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে সেটা একটু খেয়াল রাখবেন। এবার যখন ইলাস্টিকটা কমে আসবে তখন হচ্ছে আমরা এই দিক থেকে কাপড়টাকে ইলাস্টিকের ভেতরে নিয়ে ইলাস্টিকটা বের করে নেব। কারণ এটার একমাত্রই কারণ হচ্ছে আমরা ইলাস্টিকের উপরে সেলাই দিলে এটাকে আমরা হচ্ছে মুভ করতে পারবো না, ওই জন্য ইলাস্টিকের উপরে সেলাই দেব না। পুরোটা কোমরে হচ্ছে একদম ইলাস্টিকের পাশ দিয়ে হচ্ছে ফোল্ডিংটা করে সেলাইটা করব। ফোল্ডিংটা করার পর নেক্সট কাজ হচ্ছে কাপড়টাকে কোমরের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, মানে হচ্ছে পুরোটা কোমরে যাতে সমানভাবে থাকে সেটা একটু মেক শিওর করা। তো আমরা হচ্ছে এটা কিভাবে করব, জাস্ট হচ্ছে ইলাস্টিকটাকে চারদিক থেকে টান দিব কয়েকবার, তাহলেই হচ্ছে কাপড়টা পুরো কোমরের মধ্যে ছড়িয়ে পড়বে আর কি। এবার হচ্ছে আমরা ইলাস্টিক আর কাপড়টাকে ফিক্সড করার জন্য ইলাস্টিকের উপরে একটা সেলাই দিয়ে দিব একদম মাঝখানে। এখন আমাদেরকে ইলাস্টিকটাকে 2 পাশ থেকে টেনে ধরে সেলাই করতে হবে। যতটুকু টানতে পারবেন ঠিক ততটুকু ধরেই সেলাই করবেন, আর যে জায়গার কাপড় ওই জায়গায় রেখে সেলাইটা করবেন। তো পুরোটা কোমরে হচ্ছে আমরা ইলাস্টিকটাকে সেলাই করে নিছি। এবার আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে সালোয়ারটাকে উল্টা করে নিয়ে সালোয়ারটাকে ফাইনাল স্টিচগুলো দেওয়া। সালোয়ারের মুখটাকে আমরা হচ্ছে প্রথমে ডাবল করে নেব। ডাবল করে নিয়ে সালোয়ারের মুখটা যতটুকু রাখতে চাচ্ছি সেটার মেজারমেন্ট 7.5 ইঞ্চি আমরা রাখবো, 7.5। এবার উপরের দিকের আমরা যে এখানে যে কুচিগুলা দিছিলাম, কুচিগুলা যাতে নিচের দিকে থাকে সেটা একটু খেয়াল রাখবেন, আর উপরের দিকে আসলে যাতে লেসটা ম্যাচ হয় সেটাও একটু খেয়াল রাখবেন। ঠিক মিডল পয়েন্টে আসার পর আমরা হচ্ছে এটাকে খুলে নিলাম। এরপর হচ্ছে আমরা আরেকটা পায়ের একদম নিচ থেকে এই সেলাইটা শুরু করব। 7.5 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে সালোয়ারটা কমপ্লিটলি আমরা হচ্ছে সেলাই করে নিছি। আর আপনারা হচ্ছে ভিডিওটা পার্ট বাই পার্ট আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আর এটা স্টিচিং টিউটোরিয়াল দেখার আগে অবশ্যই হচ্ছে কাটিং টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।